হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি মূলত বাংলা দ্বিতীয় পত্রের সমাসের দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। অনেকের মনে সমাস নিয়ে ভীতিকর সৃষ্টি হয়, সেজন্য সমাসকে কিভাবে সহজভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টায় আমি আছি আপনাদের সাথে, হাবিব হাসান। তো দেখতে থাকুন দ্বন্দ্ব সমাস। এখন দেখতে পাচ্ছেন যে আমরা লিখে রেখেছি দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমাদের দুইটি রুলস ফলো করতে হবে। কি? উভয় পদ প্রদান। এখন বলতে পারো যে ভাইয়া উভয় পদ প্রদান এটা আমি বুঝি না। হ্যাঁ, তাদেরকে আমি বলছি যে আমি এখানে দেখতে পাচ্ছ যে উদাহরণ লিখে রেখেছি বাবা মা, অর্থাৎ বাবা মা এটা কি অর্থে হয়েছে? মিলন অর্থে। তারপর আরেকটি রুলস ফলো করতে হবে, সেটি হলো সমস্ত পদে হাইফেন থাকে। এখন এটা লেখা দেখতে পাচ্ছ যে মাইনাসের মতো, কিন্তু এটা মাইনাস হবে না, এটা মূলত হাইফেন থাকবে। যেমন এই যে এখানে আমি লিখে রেখেছি যে বাবা মা, বাবা মূলত বাবা হাইফেন মা, এখানে মিলন অর্থে ব্যবহৃত হয়েছে। আরেকটা দেখতে পারো যে উঁচু নিচু, এটা হলো বিপরীতার্থকে। তারপর দা কুমড়া বিরোধী অর্থে, অর্থাৎ দা কুমড়া বলে না যে দা কুমড়া সম্পর্ক, ঠিক ওইরকম। চাটা, চাটা হলো সমার্থক অর্থে। দেশে বিদেশে, অলুক অর্থে। এখন কথা হচ্ছে যে আমাদের এই দুইটি রুলস ফলো করলেই এটা হলো দ্বন্দ্ব সমাস। এখানে আমাদেরকে দেখতে হবে যে এই দুইটির মধ্যে পড়ে কিনা। যে এখন যদি আরেকটি কথা বলে রাখি যে উভয় পদ প্রদান, সেটি হলো বাবা মা মিলনার্থে। এখানে মূলত বাবা ও মা হওয়ার কথা ছিল। বাবা ও মা হলে এখানে ব্যাস বাক্য, এটা হতো ব্যাস বাক্য। সো এখানে হাইফেন হওয়ার কারণে এখানে মিলন অর্থ হয়ে গেছে, সেহেতু এখানে উভয়ই প্রদান, বাবা ও মা উভয়ই প্রদান। উঁচু নিচু, উঁচু ও নিচু, এখানে দুটোটাই কিন্তু প্রদান, যে কোনোটা আমরা বাদ দিতে পারবো না। যে ঠিক তেমনই যে বাবা ও মা এখানে দুটোই প্রদান। দা কুমড়া, এখানেও কিন্তু দুটোটাই প্রদান। এখানে মূলত যে এখানে কিন্তু দেখো যে দুটো রুলস ফলো করেছে, উভয় পদ প্রদানও হচ্ছে, আবার এখানে সংক্ষেপও করছে হাইফেন দিয়ে সংক্ষেপও করছে। সেহেতু আমরা বলতে পারি যে এই দুইটা রুলস যদি ফলো করা হয় তাহলে এটা নিঃসন্দেহে দ্বন্দ্ব সমাস হবে। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো এবং আমাদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।